আমার স্ক্রিনে যে দৃশ্যটা দেখছেন না, এটি কিন্তু ফুরাত নদীর একটা অংশ। 2026 সালের সেই রিপোর্ট, যেই ফুরাত নদী এরকমের কোনোদিন শুকায় নাই। ফুরাত নদীর যে তার যে এরিয়াটা, এটা আমার কাছে বলা সম্ভব না যে ফুরাত নদীর এরিয়াটাই এত বড়। আপনাকে কি করে বুঝাবো যে সেই ফুরাত নদীর পানি কিন্তু শুকিয়ে গেছে এবং গেছে বলতেই চলে, সাধারণ পানি আছে। যে ফুরাত নদীর কথা বারবার সতর্ক করে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফুরাত নদী গিরে একটা তুমুল যুদ্ধ হবে, আর এই যুদ্ধে মুসলমানরা যাতে অংশগ্রহণ না করে, এটি একটা মরণ ফাঁদ। ফুরাত নদীটা যে দেখছেন, পানির যে লেভেলটা একবারে নিচে নেমে গেছে। এই যে চতুর্দিকে যুদ্ধ চলছে, এই যুদ্ধটা কি এসের ইঙ্গিত? এই ফুরাত নদী শুকিয়ে যাবে, আর এই যুদ্ধ বাজতে ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠে যাবে। তখন যুদ্ধ হয়ে যাবে তুমুল যুদ্ধ। এক একটা রাষ্ট্র না, প্রতিটা রাষ্ট্র মিলে 10,000 করে সৈন্য পাঠাবে। মানে এক একটা রাষ্ট্র 10,000 করে সৈন্য পাঠাবে এই ফুরাত নদীতে যুদ্ধ করার জন্য, স্বর্ণের পাহাড় নিয়ে। তবে এই ফুরাত নদীর যে স্বর্ণের পাহাড়ের কথা বলা হয়েছে, যে একমাত্র ইহুদিরা কি যুদ্ধ করবে, না মুসলমানরাও যুদ্ধ করবে এই ফুরাত নদীর স্বর্ণ নিয়ে? শুধু ইহুদিরা না, ফুরাত নদীর স্বর্ণের পাহাড় নিয়ে মুসলিমরাও যুদ্ধ করবে। কিন্তু নবীজি তো নিষেধ করে গেছিল, মুসলিমরা কেন যুদ্ধ করবে? তবে মুসলিমরা কেন যুদ্ধ করবে, কি কারণে করবে, কোন মুসলিমরা যুদ্ধটা করবে, আপনাদেরকে বলে দিই, শুনুন। যারা নবী, অনেক নবী মুসলিম আছে না, যে তাদের অর্থ সম্পদ থাকার পরেও তারা মনে করবে যে আমার আরো অর্থ সম্পদ লাগবে, অথচ তারা কিন্তু মানুষকে কিছু দান করবে না। তাদের শুধু লাগবে, তাদের কাজই হয়েছে শুধু লাগনে। দরকার ঘরের ভিতরে বান্ডিল বেঁধে টাকা রেখে দেবে, মানুষকে দান করবে না। এই সমস্ত মানুষরা এই ফুরাত নদী যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই ইহুদিদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করবে। তখন কিন্তু এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড় কেহই পাবে না। 100-র ভিতরে 99 জন মানুষ মৃত্যুবরণ করবে। বাকি একজন যে মানুষটি থাকবে, মানুষটি বলবে যে এই পাহাড় বোধহয় আমি একাই দখল করতে পারবো। কিন্তু না, এটি একটা মরণ ফাঁদ, লোভে পাপে মৃত্যু, এখানেই ফয়সালা শেষ হয়ে যাবে। ফুরাত নদী স্বর্ণ তো নিতে পারবে না, অথচ ইহুদিদের হয়ে যুদ্ধ করতে আছে এই ফুরাত নদী নিয়ে। আর এখন পুরা বিশ্বের মিডল ইস্ট ওদিকেই যাইতে আছে। একদিকে ফুরাত নদীর পানি শুকিয়ে যাইতে আছে, আর একদিকে যুদ্ধ ছড়িয়ে যাইতে আছে। যখন দেখবে যুদ্ধ করতে টাকা পয়সা, অর্থ সম্পদ, অর্থনীতি ভেঙে পড়বে, তখন এই ফুরাত নদীর স্বর্ণের পাহাড়টা উঠবে মনে হয়। কিন্তু যদি ফুরাত নদীর স্বর্ণের যদি পাহাড়ের যদি প্রকাশ ইহুদিরা পায়, আপনি মনে করছেন যে ইহুদিরা ঘরে বসে থাকবে? না, ওদের লক্ষ্য হয়েছে যুদ্ধ এখান থেকে করতে ফুরাত নদীর তীরে যাইয়া যুদ্ধ চূড়ান্ত ফয়সালা করা। আপনি দেখুন তো, ইসরায়েলের যুদ্ধ করতে কোথায় যাইতে আছে? একটা জিনিস লক্ষ্য করছেন, ইসরায়েলে কিন্তু যুদ্ধ করতে একবারে কিন্তু কি ফোরাত নদীর কিনারে যাইতে তারা কিন্তু প্রস্তুত। তা কিন্তু মুসলিমরা বসতে আছে, বড় বড় আলেম ওলামারা কিন্তু এগুলো বুঝতে পারছে। কিন্তু দেখবেন কিছুদিন পর হইলেও ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে আসবে যে ফোরাত নদীর পানি শুকিয়ে গেছে, ফোরাত নদী থেকে যে কোনো মুহূর্তে স্বর্ণ প্রকাশ পাইতে পারে। তবে আজকের ভিডিওটা এতটুকু সতর্ক করলাম যাতে ফোরাত নদীর কোনো স্বর্ণের পাহাড় গিয়ে মুসলিমরা যুদ্ধ না করে, যাতে ফোরাত নদীর স্বর্ণ মুসলিমরা যাতে আনার জন্য চেষ্টাও না করে। মরে গেলে আল্লাহ তাআলার দরবারে কি দেবেন? এটি তো একটা মরণ ফাঁদ।